হরে কৃষ্ণ। আমরা আজ বন্দরে হরিকথা শ্রবণ করছি। হরিকথা যা আমাদের মনকে আনন্দ প্রদান করেন এবং এই সময়টা দামোদর মাস। এই দামোদর মাসে যদি কেউ হরি কথা শ্রবণ করে, শ্রীহরি তার প্রতি খুব প্রসন্ন হন এবং ভগবানের কৃপাতে তার পুরো বছরটাই আনন্দে কাটে। এটা সত্য। এই একটা মাস যদি কেউ হরিকথা শ্রবণ করে, এখন এই হরিকথাটা কিভাবে শ্রবণ করব? শাস্ত্র বলছেন কায় মনোবাক্যে, শরীর দিয়ে, মানে ধীর স্থির হয়ে বসে আগে ভগবানকে প্রণাম করে, যে হরিকথা শুনতে বসেছ সে হরিকথাকে প্রণাম করে মন দিয়ে বাক্য, মানে তোমার কথাটা যেন শুধু ভগবানের কথাই হয়। আস্তে আস্তে হলেও হবে, আস্তে আস্তে হরিনাম করতে পারো, কিংবা বক্তাকে উৎসাহিত করার জন্য জয়ধ্বনি হলুধ্বনি দিতে পারো। যেভাবেই হোক, কায় মনোবাক্যে যদি কেউ একটা দিন হরিকথা শ্রবণ করলেও হবে। আর যদি মনে করে আমি একটা মাস, এই নিয়ম সেবা মাস আমি মন দিয়ে ভগবানের কথা শ্রবণ করব, যদি কেউ ঠিকঠাক হরিকথা যতক্ষণ হবে শুনতে পারে, তাহলে অজস্র অজস্র উপকারের মধ্যে খুব সংক্ষেপে শোনার বা শ্রবণের উপকারিতা বলছি। শাস্ত্র বলছেন শ্রবণং মঙ্গলম, শ্রীমদ্ ভাগবত। তুমি যদি ভগবানের কথা ঠিক মতন শ্রবণ করতে পারো, তোমার মঙ্গল হবেই হবে, হবেই হবে। তপ্ত জীবন, এই যে আমাদের তাপিত জীবন, সংসার বিষানলে দিবানিশি ইয়া জলে জুড়াইতে না কইন উপায়। আমরা মানি বা না মানি, সংসারটা একটা দাবানল, তপ্ত তামা। তামাটাকে যদি বড় তামার একটা তাওয়া, তার নিচে যদি আগুন দেওয়া হয়, তামাটা যেমন উত্তপ্ত হয়ে যায়, আর তার মধ্যে যদি আমরা পা রাখি, যেমন ছটপট ছটপট করি, তুমি কোথায় পালাবে? ধর বিশাল বড় একটা তাওয়া, তুমি কোথায় যাবে? যেখানেই যাবে সেখানে তো গরম তাওয়া। এই সংসারটা সেরকম। সংসারটা হচ্ছে কোথায় যাবে বলো তো? হ্যাঁ, সর্বত্রই একটা দুঃখের, কষ্টের একটা আবর্ত তোমাকে ঘিরে রাখবে। প্রত্যেকের একই কথা। দুঃখটা এক একজনের এক এক রকমের, কিন্তু ওই দুঃখের যে কষ্টটা আছে, আমি বহু জায়গায় সর্বত্র ঘুরে দেখেছি যে একটা মানুষকে আমি পেলাম না যে বলতে পারে যে আমি দুঃখ ছাড়া রয়েছি।
কিন্তু হরিনামের মাহাত্ম্যটা কি না, ওই যে দুঃখ, যন্ত্রণা, বেদনা, ব্যথা, এগুলোকে অতিক্রম করিয়ে বাস্তবটাকে মানিয়ে সত্যটাকে স্বীকার করে কি করে ওই কষ্ট থেকেই সুখ আনন্দকে বের করে নেওয়া যায়, সেই পথটা বলে দেয়। বৃন্দাবনে এক মহাত্মা ছিলেন, তার যখন ক্যান্সার হয়েছিল, ক্যান্সারে যখন কষ্ট হচ্ছিল, তিনি এখন নেই, তাকে নিয়ে বিরাট তোলপাড় হয়ে গেছিল শ্যামসুন্দর বাবা। এত কষ্ট, এত কষ্ট, সে তো বাঁচবেই না সবাই জানে। তাকে জিজ্ঞেস করছে, এত কষ্টের মধ্যে আপনি কি করে থাকতে পারেন? বলছে, যখন আমি ভগবানের নামে ডুবে যাই, তখন আমি কষ্ট বলে কি আছে সব ভুলে যাই। এই ধ্রুব সত্য কথা। এরকমই বৃন্দাবনে গোবিন্দকুণ্ডে এখনো একজন বেঁচে আছেন, তার নাম চৈতন্য বাবা, এখনো বেঁচে আছে। পা ভেঙে গেল, তবুও খুঁড়িয়ে খুঁড়িয়ে একবার মোবাইল সার্চ করে দেবে চৈতন্য বাবা, সবাই ছাড়ে, একজন ধরে। আর উনি ওই যে সেই এখন লাঠি থাকে না, যেটা ধরে যেতে হয় যার পা ভেঙে যায়, বলো তো, সেই খুঁড়িয়ে খুঁড়িয়ে আগে দিতেন 3 বার, এখন গিরিরাজ পরিক্রমা 3 বার দেখে 4টিখানি ব্যাপার। ওনার এখন যা বয়স, 80-র উপরে বয়স, একবার দিতে আমাদের লাগে 6 ঘন্টা। একটুখানি যারা এক্সপার্ট তাদের লাগে 5 ঘন্টা, আর একটু যারা ভালো, যত ভালো হোক 3 ঘন্টার নিচে অসম্ভব। এটা স্পিরিট। উনি এখন পারেন না, ওই গাছের নিচে কিছুক্ষণ বসেন, আবার হাঁটেন, তবুও ওই ঝড় বৃষ্টির কড়া রোদ, ওই অবস্থায় প্রতিদিন তিনি 2.5 বার করে গিরিরাজ পরিক্রমা দিচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, 3 বার নয়, 3 বার পাচ্ছেন, আগে 3 বার মানে বুঝতে এক ঘুরলো। হ্যাঁ, তাহলে একবার ঘুরতেই লাগে 3 ঘন্টা, সেখানে 2.5 বার, তাহলে 3 × 3 = 6, হ্যাঁ, আর 3কে হাফ করো, তাহলে কতক্ষণ তিনি মানে ভাবা যায়। তো যাই হোক, এত কষ্ট, তার মধ্যে এত ভগবান পরীক্ষা করেন। ওনার গল ব্লাডার স্টোন হলো, এরা তো ডাক্তার দেখান না, বাস্ট হয়ে গেল। ওই অবস্থাতেই ওই উড়ুনি দিয়ে বেঁধে হাঁটছেন, কাউকে কিছু বলছেন না, রক্ত গল গল করে পড়ছে। ডাক্তাররা বলছে, তো এই রুগী তো বেঁচে আছে কি করে? আমার অবাক হয়ে যায়। এই রুগী বেঁচে থাকার কথা নয়, কিন্তু দিব্যি বেঁচে আছেন এবং অনর্গল নাম করছেন বলে। এবং এটা আমি দেখেছি, আমার জীবনও দেখেছি। এগুলো তো গোপন কথা, যত কষ্ট যা হবার তো হবেই, কেউ আটকাতে পারবে না, আমি দেখেছি। কিন্তু যত কষ্টই হোক, যখন তুমি ভগবানের নামকে আশ্রয় করো, নাম করতে করতে দেখবে তোমার সেই কষ্টটা কীভাবে দূর হয়ে গেছে। যেমন তোমাকে ঘুমের ওষুধ খাইয়ে দেয়, কিংবা ইঞ্জেকশন দিয়ে ঘুম পাড়িয়ে দেয়, দেখি না ডাক্তাররা, তেমনি ভগবানের নাম করতে করতে কোথায় সে দুঃখ চলে যাবে। যতক্ষণ নাম করবে দুঃখ তোমাকে ছুঁতে পারবে। এই যে কথাগুলো কাকে বোঝাবো? যে বুঝবে তাকে বোঝানো। এবং এটা সত্য, আমি বানিয়ে কেন বলতে যাবো? প্রেমানন্দ মহারাজ কেন সবাই চিনে? হ্যাঁ, এমন কোনো পৃথিবীতে, মনে হয় পৃথিবীতে জায়গা নেই যে ওনাকে চেনে না। প্রেমানন্দ আমার নাম শুনেছিস না? বাবা কি লোক হয়! এই 2 দিন আগেও শুনেছি, গিয়েছিল যারা কাতারে। ওটা অলৌকিক। এই 2 দিন আগে ওনার গাল ডাল ফুলের ঢোল, সবাই তো ভেবেছে উনি মারা যাবে, আবার ঠিক হয়ে গেছে। ওনার রেগুলার ডায়ালিসিস হয়, রেগুলার ডায়ালিসিস। তারপরে উনি রাত্রি 1টায় উঠে পড়েন,
ওনাকে দেখার জন্য সারা রাত লোক জেগে থাকে, ওই 10 সেকেন্ড দেখার জন্য। কি করে বেঁচে আছে? আজ থেকে 20 বছর আগে মরে যাওয়ার কথা, 20 বছর আগে ওনার মরে যাওয়ার কথা আমাদের ভাষায়। আজ 20 বছর পার হয়ে গেল, বেঁচে আছে। এইগুলো কি তোমাদের মনে হয় গল্প কথা? কথাটা অল্প কথা, কিন্তু পুরোটাই বাস্তব কথা, সত্য কথা। হরিনাম এমনই ক্ষমতা, তোমার তাপিত জীবনকে শীতল করে দেবে। তপ্ত জীবনং কালমাস নাশম। যত পাপ আছে, যত কষ্ট আছে, যত দুঃখ আছে, সব দূর করে দেয় এক হরিনাম। আর পাপীর মনটাকে শুদ্ধ করে দেয়। একবার কৃষ্ণ নামে যত পাপ ভরে, পাপীর সাধ্য নহে তত পাপ করে। মানে তুমি পাপ করতে পারবে না, পাপ করার ইচ্ছা হবে না, এতটাই তোমাকে একদম পরিশোধিত করে দেয় হরিনাম। ভগবানের নাম সর্বানর্থ নাশ, সর্বশুভোদয়। যত অনর্থ আছে সব নাশ করে দেয়, যত শুভ আছে তাকে উদয় করায়। কিন্তু আমরা জীব সেটা বুঝি না। ভগবানের কথা শ্রবণ করলে শ্রবণ মনির জুড়ায় ব্যথা, মনির যত ব্যথা, যত বেদনা, যত দুঃখ কষ্ট সব দূর হয়ে যায়। তোমার হাই প্রেশারও হবে না, যে মানছ, হাই সুগারও হবে না। আমি এমন এমন সাধুকে দেখেছি, আমার কাছে আসে নবদ্বীপ ধামে, 85-86 বছর বয়স, দেখলে উনি ইয়াং ছিলেন, মানে এমন হাট্টা কট্টা। আমাদের মনে হবে ওনাদের কাছে বুড়া, উনি ছোড়া। এক একটা সাধু আসে, সকালবেলাতে উঠে ভগবানের নাম কীর্তন করা থেকে আরম্ভ করে একদম নো টেনশন, কোনো রকম ওষুধ খাওয়া টাওয়ার সিন নেই, কি ফ্রেশ মাইন্ডে থাকে, বুঝলে? আর আমরা কি করি? দিনরাত মায়ার বন্ধনে পড়ে শুধু দুঃখে দুঃখে কাটে, হ্যাঁ, তাই না? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিদ্রে, না ভজিনু রাধা কৃষ্ণের চরণা। সেই জন্য যদি পারো, আর কিছু পারো বা না পারো, নিরন্তর হাতে তালি দিয়ে যখনই সুযোগ পাবে হরিনাম করবে। হাতে তালি দিয়ে অসুবিধা হলে মনে মনে করবে। কায়িক, মানসিক, বাচিক। বাচিকের মধ্যে দুটো ভাগ, একটা হচ্ছে উপাংশু, একটা জোরে। উপাংশু ধীরে ধীরে, শুধু ঠোঁটটা নড়বে, কেউ জানতে পারবে না। আর একটা জোরে জোরে, কিন্তু অপর যেন ডিস্টার্ব না হয়। সে যদি বলে যে আমার অসুবিধা হচ্ছে, সেটা স্বতন্ত্র কথা। নচেত তুমি সুন্দরভাবে হরিনাম করো। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, ইহাতেই সর্বসিদ্ধি হইবে সবাকার, সর্বক্ষণ বলইথে বিধি নাহি। আর এই হরিনাম তোমার জীবনের সর্বসিদ্ধি করবে। যেটা হবার সেটা হতে হবে, সেটাকে আটকানো যাবে না। যেটা নিয়তির ডাক, তাকে, যেটা পূর্ব থেকেই হয়ে আছে নির্ধারিত, তাকে আমি কি করে দূর করব? পূর্ব নির্ধারিতকে দূর করা যায় না। যেটা ভবিতব্য হয়ে আছে, হবেই। অনেক সময় হয় কি, ভগবানকে ডাকলে, ভগবানকে আশ্রয় করলে কষ্টটা অনেকটা লাঘব হয়ে যায়। এইটুকুন হতে পারে। মা শারদাময়ী বলছেন, ওরে তোর কপালে যদি লেখা থাকে তোর পাটা কাটা পড়বে, আর যদি তুই ভগবানের নাম করিস তাহলে তোর পাটা কাটা না পড়ে তোর পায়ের মধ্যে কাঁটা বিঁধবে, ওই হালকার উপর দিয়ে চলে যাবে।
সেই জন্য সকাল সন্ধ্যা যখনই সুযোগ পাবে সবাইকে দেখাতে হবে না, কাউকে দেখাতে হবে না, কি দেখা যাবে না, শুধু নিজের সুখের জন্য, নিজের ভালোর জন্য একটু ভগবানের নাম করো। আর কিছু পারো বা না পারো, এই যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, বলো হরে কৃষ্ণ, লজ্জা ছাড়ো, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। দেখো ছোট কৃষ্ণেন্দু আর ছোট মামনি দুজনেই করল। তো হ্যাঁ, ভগবানের নামের সে কি যে মহিমা আজও আমরা বুঝে উঠতে পারলাম। এখন শোনো বাবা, এই ভগবানই যিনি সর্বশক্তিমান। আচ্ছা, একটা জিনিস তোমাদের মনে হয় না, যখন দ্রৌপদীর পাঁচটা স্বামীকে বাণ নিক্ষেপ করলো অশ্বত্থামা, তখন ভগবান কৃষ্ণ নিজে তার বক্ষের মধ্যে অশ্বত্থামার 5টা বাণকে ধারণ করলো, পঞ্চ পাণ্ডবকে বাঁচিয়ে দিল। যিনি সর্বশক্তিমান উত্তরার গর্ভে যখন বাণ নিক্ষেপ করলেন অশ্বত্থামা, সর্বশক্তিমান ভগবান উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করে, বলো তো, উত্তরার সন্তানকে রক্ষা করলো যিনি পরীক্ষিত নামে খ্যাত। অথচ সেই দ্রৌপদীর 5টা নাবালক শিশুকে যখন হত্যা করলো অশ্বত্থামা, ওই তাকে তো প্রভু রক্ষা করতে পারলেন না। কে রক্ষা করতে পারলেন না? বলছি, যখন অভিমন্যুকে সপ্তরথী মিলে বধ করলেন, ভগবান কৃষ্ণতে ইচ্ছা করলেই অভিমন্যুকে রক্ষা করতে পারতেন, কারণ উত্তরার গর্ভে যিনি প্রবেশ করতে পারেন তিনি কি ওই চক্রবুহে প্রবেশ করতে পারতেন না? আসলে তা না, ওটাই ভবিতব্য। কে কিভাবে যাবে, কে কিভাবে আসবে, কে মায়ের উদরে কতদিন থাকবে, কে পৃথিবীতে কতদিন থাকবে, এগুলো আগে থেকেই বলা। এটাই নিয়ম, এটাই নিয়ম। আমরা পূর্ব জন্মের কর্মফল অনুসারে এই জন্মে আমাদের কর্মের ফল ভোগ করতে হয়। না হলে ভীষ্ম বলছেন, হে কৃষ্ণ, আমি তো কারুর কোনোদিন দুঃখ দিইনি, কষ্ট দিইনি, অন্যায় করিনি, তাহলে আমায় কেন তীরবিদ্ধ হয়ে ওইভাবে বিশ্বের সরসজ্জা আমাকে শুয়ে থাকতে হলো? সর মানে তীর, সজ্জা বিছানা নয়, তীরের সজ্জা। বিছানা ওটা কম কষ্ট নয়, মারাত্মক কষ্ট। বলে কি করে হলো? বিছানা। তখন বলছেন, তুমি এর আগের 100 জন্ম পূর্বে একটি সাপ, সে নির্দোষ, তাকে তুমি ওই ধনুকের মধ্যে অগ্রভাগে ধরে ছুঁড়ে দিয়েছ, আর সে চিত হয়ে কাঁটার মধ্যে পড়েছিল, আর তার মাথা থেকে পা পর্যন্ত কাঁটা বিদ্ধ হয়ে সে মারা গিয়েছিল। সে যে কদিন কাঁটা বিদ্ধ হয়ে পড়েছিল, তারপরে দেহ রেখেছে, তোমাকে সেই কটা দিনই কাঁটা বিদ্ধ হয়ে থাকতে হবে। তো আমরা এই জন্মে অনেক সময় অনেক কিছু করে ফেলি, আমরা জানি না। তার মধ্যে আগের জন্মের কিছু ফল, এ জন্মের কিছু ফল, সেই ফলগুলো আমাদের ভোগ করতে হয়। সেই জন্য মহাজন বলছেন, যতক্ষণ সময় পাবে, যতদিন সময় পাবে, শুধু সুযোগ পেলেই
ভগবানের নামটি করে যাবে। হরে কৃষ্ণ নাম জপই অবিরাম, যতদিন দেহেতে আছে গো পরা। বলে কি লাভ? লাভটা কি? দিন মহেন্দ্র বলে পাইবে সুফল, অন্তে পাইবে যুগল চল। হরে কৃষ্ণ নাম জপয় বিরাম, যতদিন দেহেতে আছে গো পরাণ। যতদিন তোমার দেহে প্রাণ আছে, যদি তুমি ঠিক মতন এই ভগবানের নাম করে যেতে পারো, তাহলে তুমি তোমার পরিণাম অন্তত ভালো হবেই। তাই যখনই সুযোগ পাবে ভগবানের নাম করবে, আর যখনই সুযোগ পাবে ভগবানের কথা শুনবে, শুনলেই ব্যথা দূর হবে। এই নিয়ম সেবা মাসে যাকে নিয়ে এই নিয়ম সেবা মাসের নামকরণ, তিনি হলেন দামোদর ভগবান, তাই না? দামোদর মাস, কার্তিক মাস, কিন্তু তার সঙ্গে দামোদর মাস। এই মাসেই ভগবান শ্রীকৃষ্ণকে মা যশোমতী তার উদরে দড়ি দিয়ে বেঁধেছেন। দাম মানে দড়ি, দড়ি দিয়ে উদর মানে পেট বাঁধা, সেই জন্য তার নাম দামোদর। আমরা কি বলি? দামোদর ভগবান কি, রাধা দামোদর বলি না? তার মানে কি? দড়ি দিয়ে বাঁধা উদর যে ভগবানের, সেই দামোদর ভগবানকে আমরা প্রণাম করি, তাই তো? নামকরণ হয়ে গেল দামোদর, মানে দড়ি দিয়ে পেটটাকে বাঁধা হয়েছে, নামকরণ হয়েছে দামোদর। অদ্ভুত ভাব। এখন এই যে ভগবান দামোদর, যার লীলা আমরা এতদিন সবাই শুনে মুখস্থ, তাকে প্রথমেই দামোদর অষ্টকে সত্যব্রত মুনি প্রণাম করে বলছেন, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসত কুণ্ডলং গোকুলে ভ্রাজমানং যশোদাভিয়লোকলা ধাবমানং পরামৃষ্টমৃত অত্যন্ত দ্রুত গোপ্যা। আমি সেই ঈশ্বরকে প্রথমেই প্রণাম করি। নমামি, নম শব্দ যুগে নমামি, আগে প্রণাম। বলে কেন আগে নমামি বলছে? নমামীশ্বরং, এই ঈশ্বর তোমাকে আমি প্রণাম করি। কেন জানো? এটা আমাদের রক্তে রক্তে মিশে গেছে সনাতনী হিন্দুদের। দেখবে আমরা যখন বাড়িতে কোথাও যাই বা বাড়ি থেকে কোথাও যাই, তখন দেখবে সবাইকে প্রণাম করে যাই কিনা? বাবা মাকে, গুরুজনকে প্রণাম করে যায়। অনেকদিন থাকলাম, শ্বশুর বাড়ি যাচ্ছে, প্রণাম করে যায়। আবার যেখানেই যাক দেখবে যত গুরুজন বসে থাকে জানেন, এসে আগে প্রণাম করে, তাই না? 7 দিন থাকলে 7 দিন প্রণাম করুক বা না করুক, অন্তত সাধারণত দেখা যায় ঢোকার সময় একবার প্রণাম করে নেয়, আর বেরোবার সময় একবার প্রণামটা করে। এর মাঝে প্রণাম করুক বা না করুক, শুরুটা প্রণাম দিয়ে করতে। বলছে মাথা নিচু করে যখন কোনো কাজ শুরু করা হয়, বা অপরকে সম্মান জানিয়ে যখন কোনো কিছু কাজ শুরু করা হয়, সেটা সফল হবেই হবে। সুইচ টিপলে যেমন আলো জ্বলবে, তোমাকে যেই কেউ প্রণাম করবে, আপনা আপনি তোমার কাছ থেকে তার প্রতি একটা আশীর্বাদ নেমে যাবে। যাবে কিনা বলো? আয় আয় বাবা, ঠিক আছে ঠিক আছে, যা যা, বস বস বস। হ্যাঁ, ভাষা বলে মুখটা ধরে এরকম করে চুম খায় না? হ্যাঁ, বাচ্চাদেরকে মাথায় হাত বুলিয়ে দেয়। এই যে ব্যাপারগুলো, এর মধ্যে একটা স্নেহ আশীর্বাদ ঝরে পড়ে। এগুলো বিরাট কার্যকরী। শোনো, টাকা পয়সা গাড়ি বাড়ি দিয়ে যা না হয়, গুরুজনদের আশীর্বাদে তার থেকে অনেক বেশি হয়, তাই না?
হয় কি না? সব জায়গায় টাকা পয়সা গাড়ি বাড়ির কাজ হয় না, কিন্তু এমন এমন জায়গা আছে গুরুজনদের আশীর্বাদের জোরে অনেক কাজ এগিয়ে যায়, তাই না? নার্সিংহোমে ভর্তি হয়ে রয়েছে, সেখানে কি হবে টাকা পয়সা, সে ডাক্তারকে যা দেওয়া দিতে হবে, তারপরেও ওই যে তার পূর্বে গুরুজনদের আশীর্বাদ রয়েছে সেটা তাকে অনেকে বাঁচিয়ে দেয়, তাই না? এই জন্য প্রণামের একটা বিরাট ভূমিকা। প্রণাম করলে তোমার অহংকারকে নাশ করে দেবে। তুমি বড় আমি ছোট যার মাধ্যমে বোঝানো হয় তার নাম নমস্কার। আমাদের সব থেকে বড় ভয়ঙ্কর বিপদ কে জানো? বিপদ কে? বিপদ কি? দুটো, একই উত্তর। আমাদের সব থেকে বড় ভয়ঙ্কর বিপদ কে? বা ওই ভয়ঙ্কর বিপদটাই বা কি? তুমি মানো বা না মানো, তুমি জানো বা না জানো, বুঝতে পারো বা না পারো, তার নাম অহংকার। আমি যতই বলি আমার অহংকার নেই, কিন্তু বুঝতে পারছি না কখন অহংকার চলে এসছে, কিভাবে চলে আসছে, কখন চলে আসছে, কোন মুহূর্তে চলে আসছে আমি বুঝতে পারছি না, ধরতেও পারছি কিন্তু চলে আসে। আর অহংকার আসলে কি হয় জানো? সব কিছুর সঙ্গে সব যুক্ত থাকে। বলে না খাল কেটে কুমির নিয়ে এসছি, হ্যাঁ? গঙ্গার সঙ্গে যুক্ত থাকলে খাল, আর যদি জোয়ার আসে কুমির চলে আসে। তেমনি অহংকার, তার সঙ্গে আরেকজন যুক্ত আছে, কে জানো? অহংকারের সঙ্গে যুক্ত আছে পতন। বলে না অহংকার পতনের মূল। তোর খুব অহংকার তো দেখবি তোর পতন, বলে কি না? তাহলে অহংকারের সঙ্গে পতন যুক্ত, বলে কি না? বলো কথায় কথা। আমার মানুষের মনে মনে বলি না খুব অহংকার তোর, পয়সার অহংকার, মানে যাই হোক কিছু একটা বলি, দেখবি তোর পতন হবে। তো অহংকারের সঙ্গে যে শব্দটা যুক্ত তার নাম পতন। কিন্তু তুমি আমি সবাই ভাবছি আমাদের অহংকার নেই, হয়তো নেই, তোমাদের কথাই ধরে নিলাম নেই, কিন্তু যার আছে তার জন্য বলছি, বুঝা গেল? যার আছে, তোমাদেরটা ছেড়ে দাও, হ্যাঁ, তোমাদেরটা আমি ধরলামই না, কাউকে ধরছি না। কিন্তু যদি কারোর থেকে থাকে, যাদের আমার জানি না, তাদের উদ্দেশ্য বলা, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, আমার সকল অহংকার হে প্রভু ধোয়াও নয়ন জলে। মা কথা বলো না বাবা, মা এদের নিয়ে যাও। হ্যাঁ, তাহলে বলছেন যতক্ষণ না তুমি মাথাটা নত করবে, ওই মাথার যে অহংকারটা আছে ওটা পড়বে না। আর অহংকার যতক্ষণ থাকবে ততক্ষণ দুটো জিনিস হবে না, না ভজন হবে, না সবার তুমি আপন হতে পারবে। আর এই সবার আপন হতে গেলে তোমাকে মাথাটা নত করতে হবে। এই জন্য বললেন প্রথম ভগবান আর সাধুগুরু বৈষ্ণবকে দেখা কথাটা শুনেছো? ভগবান আর সাধুগুরু বৈষ্ণবকে দেখা মাত্রই আগে প্রণাম। বলো, দেখবে পরে কথা, আগে প্রণাম। হ্যাঁ, ফোনটা ধরে গুরুদেব প্রণাম, তাই না? কোনো সাধু হলে প্রণাম, বা কোনো গুরুজন হলে মা প্রণাম, তাই না? এই প্রণামের মাধ্যমে তোমার সামনে যে বাধা বিপত্তিগুলো আছে তা দূর হয়ে যাচ্ছে। একটা শব্দের মাধ্যমে অন্তর থেকে প্রণাম, আর একটা শরীর দিয়ে প্রণাম, সঙ্গে সঙ্গে প্রণাম। মনে রেখো, সাধুগুরু বৈষ্ণবকে দেখা মাত্রই প্রণাম করবে। প্রণাম সর্ব দুঃখ হরণম, প্রণাম করলে সর্ব দুঃখ হরণ হবে। ভগবান সাধুগুরুদেব অতি তাড়াতাড়ি প্রসন্ন হবেন। যত রাগ যত যাই হোক, একবার গিয়ে তোমার বাবা মা যারা আছে একবার প্রণামটা করে নাও। হ্যাঁ, প্রথম যে প্রণামটা কর, তাতে ওদের মনটা গলে যাবে, যা তবু তো এসেছে। বা সবাই বলবে যাই হোক, যাই করুক, তবু তো প্রণামটা করেছে, তোমাকে মাথা তো নত করেছে। সেজন্য ভগবান বললেন মদ ভক্ত মদ জাজি মাং নমস্কার। আর কিছু পারবা না পারো, আমাকে একটিবার প্রণাম। ভগবান
কত করুণা। মাদের ভক্ত, আমার ভক্ত হও। মাদের যাজি আমার যাজন করো, পূজা অর্চনা করো। বেশ, কিছুই তুমি পাচ্ছ না, ওই যাবার সময় একটিবার আমার চিত্রপটে বা আমার যদি কোনো মূর্তি থাকে প্রণাম করে যা, মাং নমস্কার। এর থেকে সহজ সরল আর কি হতে পারে? তবে সাধুগুরু বৈষ্ণবকে দেখে মাথা না নোয়ালে কি হয়, আর সাধুগুরু বৈষ্ণবকে দেখে মাথা নোয়ালে কি হয়? তখন বলছেন, বৈষ্ণব দেখিয়া যে না নোয়ায় মুন্ড, তার মুন্ড পরে গিয়া নরকের কুণ্ড। মানে যে সাধুগুরু বৈষ্ণবকে দেখা মাত্র প্রণাম না করে, প্রণাম দেখো সাষ্টাঙ্গ করতে বড় মায়েদের দরকার নেই, পাঞ্চাঙ্গ বিধান আছে, দুটো হাঁটু দুটো হাত মাটিতে ছুঁয়ে, মাথাটা মাটিতে ছুঁয়ে যে প্রণাম, আর করো শির সংযোগ এবং নমস্কার, হাত জোর করে, মানে এক হাতে না দুটো হাত জোর করে যে প্রণাম, মাথায় স্পর্শ করা, এইভাবে ওটাকেও প্রণামের সঙ্গে যুক্ত করেছেন। এই তিন প্রকারের প্রণামের মধ্যে যখন যেটা তোমার সুবিধা হবে সেই প্রণাম তোমায় করতে হবে। আর ছেলেদের বললেন, গায়ে কিছু না দিয়ে শুধু লজ্জাস্থানটাকে আবরণ দিয়ে প্রণাম, দণ্ডবাদ প্রণাম করে। মায়েদের দণ্ডবাদ প্রণামের দরকার নেই, মানে ধুলা যদি অঙ্গে নাই লাগে তাহলে দণ্ডবাদ প্রণামের মাহাত্ম্যটা কে কি করছে বড় কথা নয়, কিন্তু গোস্বামীপাদ বললেন যে না, দরকার নেই মায়েদের, মায়েরা পাঞ্চাঙ্গ প্রণাম করলে হবে। এখন দেবরাজ ইন্দ্র স্বর্গে বসে রয়েছেন, শ্রীমদ্ ভাগবতে ব্যাখ্যা করছেন। সেই সময় দেবগুরু বৃহস্পতি আসলেন। গুরুদেবের যখন ইচ্ছা হবে তিনি তখন আসবেন, তাকে বাধা দিতে নেই, দেওয়া যায় না। কেন? গুরুর স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নাই তার তবু জান পরঘর। গুরুদেব সবার মঙ্গলের জন্য শিষ্য ঘরে যাবেন, এটাই চৈতন্য চরিতামৃতের বিধান। সাধুগুরু বৈষ্ণব যখন মনে হবে তারা আসবেন। কেন আসবেন? তোমার মঙ্গলের জন্য। আরেকটি কথা, যাচি দেওয়াল হরিনাম, গুরুদেব সম্বন্ধে বললেন, তুমি যেচে যেচে হরিনাম দেবে, যেচে যেচে হরি কথা বিতরণ করবে। যাচি দেওয়াল হরিনাম, ও যে আছে না, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু অদ্ভুত যাহাক প্রকার, ওই জায়গাটায় পেয়ে যাবে, লেখা আছে যাচি দেওয়াল। এই যে আমরা গুরুদেবরা এই যে হরিনাম নেওয়ার কথা, দীক্ষা নেওয়ার কথা বলা হয় কেন, ভাগবত পাঠের কথা বলা হয় কেন, কেন যেচে বলে, এর বিধানটা শাস্ত্রে আছে। সেই জন্য সাধুগুরু বৈষ্ণব যেচে যেচে ভগবানের কথা পরিবেশন করবেন, ভগবানের নাম বিতরণ করবেন। সেই জন্য তারা যখন মনে করবেন আসবেন, চেষ্টা হবে যেন তাদেরকে আটকানো না হয়, এটা ঘরের মঙ্গল। এখন কিভাবে আনবো বলো? সাধুগুরু বৈষ্ণবে কিভাবে আনবো? শ্বেতাশ্বতর উপনিষদ বলছেন, যস্য দেবে তথা গুরু। যেমন ভগবানকে তুমি নিয়ে আসো ঘরে, আসলে ধরো কোনো ভগবানকে তুমি নিয়ে আসছো বাড়িতে, অনুষ্ঠান হলো, আনো না, হ্যাঁ, জলের ছিটা টিটা দিয়ে, শঙ্খ খোল করতাল বাজিয়ে, ভগবানের জন্য যেমনভাবে তুমি তাকে নিয়ে আসো, গুরুকে সেইভাবেই তুমি নিয়ে আসবে, বা গুরু বংশকে সেভাবেই তোমাকে নিয়ে আসতে হবে, তার 1 ইঞ্চি কম হলে হবে না। আমরা জানি যখন ভগবান বিষ্ণু তার শয়নকক্ষে শুয়ে আছেন, ভৃগুমুনি গিয়ে ভগবান বিষ্ণুর বক্ষে পদাঘাত করলেন। ভগবান বিষ্ণু উঠে পড়ে প্রণাম করে বলছেন, হে সাধু, আমার উচিত ছিল আমার গিয়ে আপনাকে সম্মান। বিষ্ণু বলছেন, বিষ্ণুকে সকল দেবতা যিনি অধিপতি, যে নারায়ণ ছাড়া কোনো পুজো হবে না। হবে কি? নারায়ণ ছাড়া, সেই নারায়ণই তো বিষ্ণু। লক্ষ্মী পত্নী নারায়ণ, লক্ষ্মী পত্নী বিষ্ণু, যিনি নারায়ণ তিনি বিষ্ণু। নামান্তর, নামের ভেদ।
তো তিনি বলছেন, আরে আমার উচিত ছিল আপনাকে এগিয়ে নিয়ে আসা, আমার বড় ভুল হয়ে গেছে। তাহলে বুঝতে পারলে কি বলছেন? আমার উচিত ছিল গিয়ে আপনাকে এগিয়ে নিয়ে আসা, আমার বড় ভুল হয়ে গেছে। বিষ্ণু বলছে, তার মানে তুমি যদি জানতে পারো গুরুদেব আসছেন, তোমার যতদূর যাবার সামর্থ্য সেখান থেকে তোমাকে সসম্মানে তাকে নিয়ে আসতে হবে। একটুখানি গ্রন্থ খুলে নাও। বাড়িতে আসার পর কি করতে হবে? যখন সুদামা আসলেন কৃষ্ণের কাছে, তৎক্ষণাৎ কৃষ্ণ নিজের সিংহাসন ছেড়ে দিলেন, সুদামাকে সিংহাসনে বসালেন। নিজে হাতে সুদামা, দরিদ্র সুদামা, বলে না দরিদ্র সুদামা, আর রাজা কৃষ্ণ, ভগবান কৃষ্ণ নিজে হাতে সুদামার চরণ ধুইয়ে দিচ্ছেন। রুক্মিণী নয়, কৃষ্ণ নিজে। রুক্মিণী তো জল ঢালছে। সত্যভামা সুন্দর একটা কাপড়, নিজের গায়ের কাপড়ে হয় না, না পেলে আঁচল হয়, আঁচল আলাদা। আর তুমি যে গামছায় পা মুছছ সেই গামছাতে গুরুদেবের চরণ ধোয়ানো যায়? না থাকলে আঁচল। তো সেই মুহূর্তে ভগবান কৃষ্ণ নিজে হাতে সুদামার চরণটাকে ধুয়ে মুছিয়ে দিলেন। এরপরও শেষ হলো না, ধূপ প্রদীপ ফুল চন্দন দিয়ে পূজা করলেন সুদামার চরণ। সুদামা কিন্তু কৃষ্ণের গুরু নয়, গুরু কি বন্ধু। তো সুদামা কি কৃষ্ণের গুরু ছিল? শুনেছো কখনো? কি বলো? কৃষ্ণ সখা সুদামা, কৃষ্ণের বন্ধু ছিল সুদামা। কিন্তু সুদামা ছিল ব্রাহ্মণ আর কৃষ্ণ ছিল গোয়ালার বেটা, তাই তো? কিন্তু যেহেতু ব্রাহ্মণ, জন্ম থেকেই ব্রাহ্মণ গুরু, জন্মানাং ব্রাহ্মণ গুরু, তাই কৃষ্ণ বললেন, হে সখে, তুমি আমার বন্ধু হলে কি হবে? তোমার তো একটা মর্যাদা আছে, তাই তোমাকে আমি চরণ ধোয়ালাম। ব্রাহ্মণ মানে গুরু। গুরু বাড়িতে আসলে এই যে আমরা চরণ ধোয়া এমনি এমনি নয়, প্রাচীন। গুরুদেব বাড়িতে আসলে তার চরণটাকে ধুয়ে দিতে হয়, ফুল চন্দন দিয়ে চরণে পূজা করতে হয়। আচ্ছা, এখানে বোঝার চেষ্টা করো, সুদামা কৃষ্ণের গুরু নয়, কিন্তু গুরু তুল্য। তার মানে যে শুধু তোমার গুরুদেবকে করতে হবে তা নয়, যিনি গুরুতুল্য তাকেও করতে হবে, গুরু বংশ তাকেও করতে হবে। এটা শ্রীমদ্ ভাগবতে ওই দ্রৌপদী অর্জুনকে বললেন, হে অর্জুন, হে স্বামী, এই অশ্বত্থামা তোমার গুরুপুত্র। তাহলে ফুল চন্দন দিয়ে পূজা করলেন, ধূপ প্রদীপ দিয়ে আরতি করলেন, তারপরে যা যা ভোজনের ব্যবস্থা করলেন। এই যে বিধানগুলো, এগুলো আমাকে মানতে হবে, আমাদের মানতে হবে। নচেত কি পরিণাম হবে বলো? নচেত না মানলে কি পরিণাম হবে? এইবার গেলেন ইন্দ্রের সভায়। ইন্দ্র তো মদ খেয়ে মত্ত, রাজারা যেমন করে। গুরুদেব এসে পড়েছেন, গুরুদেব তো বলে আসেননি। গুরুদেব যখন মন চাইবে আসবেন, গুরু আর ভগবান যখন মন চাইবে চলে আসেন। গুরুদেব এসে গেছেন, কিন্তু ইন্দ্র উঠে দাঁড়ালো না, গুরুদেবকে প্রণাম পর্যন্ত করেনি, জানো? গুরুদেব মনে খুব দুঃখ হল, আরে এ তো আমাকে দেখে প্রণাম করলো না, এ তো আমাকে দেখে উঠে দাঁড়ালো না। আর তো চরণ ধোয়ানো তো পরের কথা। গুরুদেব দুঃখ পেয়ে চলে গেল। যার বাড়ি ছেড়ে গুরুদেব আর যার জীবন থেকে গুরুদেব চলে যাবে, তার জীবনটা তো ভিখারির মতন হয়ে যাবে। তখন সেই ইন্দ্র ভিখারি হয়ে গেল, রাজা থেকে ভিখারি। মানে অসুরেরা জানতে পারলো ও গুরু ছাড়া, আর যে গুরু ছাড়া হয় সে সর্বস্ব হারা, সর্বশক্তি হারা। শুক্রাচার্যের আদেশে সবাই আক্রমণ করলো, ব্যাস দেবতারা হেরে গেল। এতদিন গুরু সঙ্গে ছিল, জিতে গেছিল, এখন গুরু ছাড়া, সর্বস্ব হারা, ভিখারির মতন ঘুরে ঘুরে বেড়াচ্ছে সব দেবতারা। তখন গিয়ে শরণাপন্ন হলেন ব্রহ্মার। ব্রহ্মা বকলেন, ছি ছি ইন্দ্র, গুরুদেব অযাচিতভাবে তোমার কাছে এসেছিল, কোথায় উঠে তুমি তাকে অন্তত প্রণামটা করবে, আর তুমি তাকে সম্মান করলে না। আর যার জন্য তোমার জীবনের পরিণতিটা কি? ধৈর্য ধরো, আবার কবে তোমার জীবন সুফল হবে, গুরুদেব প্রসন্ন হবে। কারণ কি, দুটো কথা মনে রাখবে,
গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে, আর কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে। আর যার প্রতি গুরুদেব হন পরসন্ন, কোনো বিঘ্নে সেহ নাহি হয় অবসন্ন। এটা খুব সত্য কথা। তখন তারপর অনেক দিন বাদে গুরুদেবকে প্রসন্ন করে তবে গিয়ে আবার ইন্দ্র আদি দেবতারা রাজ্য ফিরে পেয়েছে। একটার জন্য, যেমন বাসের ড্রাইভার একটা হয়, সে যদি কোনো ভুল করে ওই বাসে যত লোক থাকবে সবারই তো প্রাণ নাশ হবে, হ্যাঁ? তেমনি ভাবে এক ইন্দ্রের জন্য সমস্ত দেবতারা স্বর্গরাজ্য থেকে বিতাড়িত, সেই জন্য খুব সাবধান। একদিন দেবগুরু বৃহস্পতি বসে রয়েছেন, বরতন্ত্র নামে এক দেবতা ইন্দ্রের এই বৃহস্পতির ছাত্র, সে গুরুদেবের দিকে পা করে বসে আছে। সাধুগুরু বৈষ্ণব ভাগবত গ্রন্থ তুলসী গাছ এদের দিকে কখনো পা করে বসতে নেই, এটা অপরাধ। গুরুদেবের চরণ তুমি দর্শন করবে, তোমার পা গুরুদেব দেখবে না। গুরুদেব বলে, আরে মূর্খ, তোর তো যা আবার হয়ে গেছে, আমার কিছু করার নেই। বলে, কেন? যেমন রাস্তার মধ্যে ষাঁড় পা ছড়িয়ে বসে থাকে, থাকে না রাস্তার মধ্যে ষাঁড়, তেমনি তুই আমার দিকে পা ছড়িয়ে বসে বসে লিখছিস, পড়ছিস, পরবর্তী জন্ম থেকে ষাঁড় হয়ে জন্ম নিচ্ছিস। কান্নাকাটি কি হবে? গুরুদেব বলে, শোন, এইটুকু আমি করতে পারি, তুই বৃষাসুর হয়ে জন্মগ্রহণ করবি, কৃষ্ণ থেকে উদ্ধার করবি। ওই সেই বাছুর হয়ে জন্মগ্রহণ করলো, বড়তন্তু ষাঁড় হলো। দেখবেন না বাচ্চা ষাঁড় হয়, সেটা আস্তে আস্তে বড় হয়। এড়ে গুরু বলে না, কিছু বলে, হ্যাঁ, গাভিন গুরু, এড়ে গুরু সব বলে না। তো সেই ভগবান কৃষ্ণ দেখছে এমন অত্যাচার করছে, তখন থেকে আছাড় মেরে ফেললো। ব্রজবাসীরা, ব্রজসুন্দরগণ বলছেন, তোমাকে ছোবো না, তুমি গোহত্যা করেছো। কৃষ্ণ বললেন, কি করতে হবে? বলে, সর্বতীর্থে যাও। কৃষ্ণ তার গোড়ালি দিয়ে আঘাত করলেন, একটা কুণ্ড তৈরি হলো, যার নাম শ্যামকুণ্ড। সকল তীর্থের জল সেখানে প্রবিষ্ট হলো। কৃষ্ণ সেখানে ডুব দিয়ে উঠলেন। রাধারানী বললেন, না, ওই জল, যে জল তুমি স্পর্শ করো, গোহত্যার দোষ তাকেও স্পর্শ করেছে, আমরা আলাদা ওই কুণ্ড করব। তখন রাধা আদি ব্রজসুন্দরীগণ, যেখানে ওই বাচ্চা ওই বৃষাসুরের পায়ের ছাপ পড়েছিল, বাচ্চা হলে কী হবে, কিন্তু সে তো অসুর, তার তো বিরাট পায়ের ছাপ। এ কি আমাদের মতন এই বাচ্চা ষাঁড়? হ্যাঁ, অসুর। তো সে যখন বিরাট হয়ে গেল, তার ছাপ পড়েছিল, সেখানে কঙ্কন দিয়ে খুঁড়তে খুঁড়তে একটা বিরাট কুণ্ড তৈরি হলো। এবং সেই কুণ্ডে ওই এরম করে একটা কঙ্কন কুণ্ড করলেন। আজও সেই কঙ্কন কুণ্ড আছে। যখন সংস্কার হয় তখন দেখা যায় সেখান থেকে আজও দুধ বেরোয় নিচে থেকে। তো রাধারানী বললেন যে, আমি তোমার জল নেব না। মানসী গঙ্গা থেকে জল আনতে গেছেন, তখন কৃষ্ণ বললেন, সমস্ত তীর্থের জল তোমার কাছে আসবে। গঙ্গা, গোদাবরী, প্রয়াগ, যমুনা, সরস্বতী সবাই এসে হাত জোর করে বলছেন, হে রাধে, আমি গঙ্গা, আমি যমুনা, এই নামকরণ করলেন আর বললেন, আমি তোমার চরণতলে যেতে চাই। সবাই প্রবিষ্ট হলেন। ওই কুণ্ডটার মধ্যে, যে কুণ্ড ব্রজসুন্দরীগণ খনন করেছে, কৃষ্ণ বলছেন, তাহলে আমার জলটাও তোমার কাছে যাক, তবে তো আমার জলটা পবিত্র হবে। ওই মাঝখান দিয়ে একটা ওই ছিদ্র মতন হয়ে গেল, হ্যাঁ, সেইখান দিয়ে ওই জল, শ্যামকুণ্ডের জল আসলো। যে কুণ্ডটা রাধারানীর দ্বারা তৈরি হলো, সখীদের দ্বারা, তার নামকরণ কী হলো? রাধা কুণ্ড। এই হলো রাধা কুণ্ড, শ্যামকুণ্ডের সৃষ্টি। আর রাধা কুণ্ডের মাটি মহাপ্রভু বলেন, আজ থেকে আমি কপালে ধারণ করলাম। এই জন্য আমাদের কপালে যে মাটি, এটা রাধা কুণ্ডের। কুণ্ড মানে কেন? ডোবা, তার পাঁক কালো তো হবেই। এইভাবে রাধা কুণ্ডের মাটি আমরা ব্যবহার করি। তো আমরা কি দেখলাম? শুধু গুরুদেবকে প্রণাম না করার জন্য ইন্দ্র সর্বশান্ত হলো, গুরুদেবের দিকে পা ছড়িয়ে বসার জন্য ওই বড়তন্তু ষাঁড় হলো। কিন্তু যদি গুরুদেবকে মানা যায়, যদি গুরুদেবকে
প্রতিদিন বা সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করা যায়। গুরুদেবের চিত্রপট হোক বা গুরুদেব সামনে আসেন বা গুরু বংশ বা গুরু পরিবার বা কোনো সাধু মহাত্মা প্রণাম করলে কি হয়, ওর আয়ু বেড়ে যায়। প্রতিদিন যদি কেউ প্রণাম করতে পারে আয়ু বাড়বেই। যেমন মার্কণ্ডেয় মুনি, তার আয়ু ছিল খুব স্বল্প ছোটবেলায়। বাবার কোলে বসে রয়েছে একজন সাধু, ভাই তোমার ছেলে তো আর বেশি দিন বাঁচবে না। বলে তাহলে কি করণীয়? ওকে প্রতিদিন যেই আসবে তাকে প্রণাম করা। এখন ওই মার্কণ্ডেয় মুনি বাচ্চাবেলা যাকেই দেখে প্রণাম করে, বাবা শিখিয়ে দিয়েছে। একদিন সপ্তঋষি এসে দাঁড়িয়েছে, সপ্তঋষিকে প্রণাম করেছে। প্রণাম করে তো আশীর্বাদ করতে হয়, তাই না? তো সপ্তঋষি আশীর্বাদ করছেন, দীর্ঘায়ু ভব। আশীর্বাদ করে চমকে গেছে, আরে এ তো স্বল্প আয়ু, মানে অল্প আয়ু। আর আমরা বলে দিলাম দীর্ঘায়ু, এখন কি হবে? ওকে নিয়ে ব্রহ্মার কাছে গেছেন। ওর তো স্বভাবে পরিণত হয়েছে যাকে দেখবে তাকে প্রণাম করা। আর ব্রহ্মাকেও প্রণাম করেছেন, আর ব্রহ্মা না তাকিয়ে বলছেন দীর্ঘায়ু ভব। সপ্তঋষি বলছেন, আরে ব্রহ্মা আপনি কি করলেন? আমরা যে ভুলটা করেছি আপনি সেই ভুলটা করলেন। ও তো অল্প আয়ু, আমরাও দীর্ঘায়ু দিয়ে বিপদে পড়ে আপনার কাছে এসেছি। এখন আপনি যদি দীর্ঘায়ু বলেন তাহলে যাব কোথায়? আর ওর যে ভবিতব্য লেখা আছে অল্প আয়ু, তার মানে কিনারাটা কি হবে, সমাধানটা কি হবে? ব্রহ্মা হাসছেন, শোনো, ও প্রণাম করতে করতে আয়ু বেড়েছে। তার মধ্যে তোমাদের মতন সপ্তঋষিকে প্রণাম করে আরও আয়ু বেড়ে গেছে। এরপর তোমরা যখন আমার কাছে নিয়ে এসছো ওকে, ও যেই আমাকে প্রণাম করেছে ওর আয়ু দীর্ঘায়ু হয়ে গেছে, অর্থাৎ ও অমর হয়ে গেছে। ওই মার্কণ্ড পুরাণ, মার্কণ্ড মুনি অমর হয়ে গেল এক প্রণামে। প্রণাম করতে 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 আয়ু। এটা মানবে, দেখবি পিতা মাতা গুরুজনদের প্রণাম করে কেন? প্রণাম করতে করতে তারা আশীর্বাদ করবে, আশীর্বাদ করবে, আশীর্বাদ 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 করবেই তারা, তাই না? যেই তোমার কাছে প্রণাম করবে, তোমার নাতি হোক, হ্যাঁ ছেলে হোক, যেই তুমি তাকে কি মাথায় হাত বুলাবে না, বাচ্চা রিয়ে করে এই করতে করতে কি হবে? হ্যাঁ, তার আয়ু বেড়ে যাবে। সেই জন্য সাধুগুরু বৈষ্ণব ভগবানকে দেখা মাত্র এখন থেকে বাচ্চাদের প্রণাম করা শেখানো। তাই বললেন, নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ভ্রাজমান। হে ঈশ্বর, তোমাকে প্রণাম করছি, যিনি মা যশোদার ভয়ে গোকুলে দৌড়াচ্ছেন। কেন না, মা যশোমতী যাকে অতৃপ্ত অবস্থায় গোপাল প্রাণ ভরে মা যশোমতী দুগ্ধ পান করছিল, আর যশোমতী গোপালকে কোল থেকে নামিয়ে দিল ওই পদ্মগন্ধিনী গাভীর দুগ্ধ যা উনানের মধ্যে বসানো ছিল তাকে নামানোর জন্য। গোপালের খুব রাগ হলো, আর গোপাল ভাবছে মা সকাল থেকে দধিমন্থন করছেন বড় যত্ন সহকারে, ওই দধিমন্থন ভাণ্ডটি গোপাল ভেঙে দিল। যশোমতীর ভয়ে গোপাল ঘরের মধ্যে লুকিয়ে পড়ল। গোপালকে ওই দধিমন্থন ভাণ্ড ভাঙা দেখে যশোমতী পেছনে পেছনে তাড়া করলো। গোপাল দৌড়াচ্ছে যশোমতীর পেছনে, গোপালের হাতটা ধরে নিল, মারলেন না, তক্তোয়া যষ্টি লাঠি ফেলে দিলেন। গোপালের উদর আর উদুখালের উদর বাঁধলেন। প্রথম বাঁধা যাচ্ছিল না, 2 আঙুল করে কম হচ্ছিল। তারপরে দৃষ্ট্বা পরিশ্রমং কৃষ্ণং কৃপয়াচি বন্ধনে, ওই বারবার যখন বাঁধতে যাচ্ছেন মা যশোমতীর পরিশ্রম দেখে গোপালের মনটা গলে গেল। গোপাল ধরা দিলেন, গোপালের উদর উদুখলের উদর বাধা হলো। তারপরে যমজ অর্জুন বৃক্ষ, তারাও দেখো নগ্ন হয়ে জলে কখনো স্নান করতে নেই, স্নান করছিল। দেবর্ষিবাদ নারদ পাশ দিয়ে যাচ্ছিলেন, আরে মূর্খ, বৃক্ষের মতো নগ্ন হয়ে দাঁড়িয়ে আছো, যাও বৃক্ষ দেহ প্রাপ্ত হও। তারা উঠে প্রণাম করলেন। বলে, আগে কেন করনি প্রণাম? সাধুকে দেখা মাত্র প্রণাম করতে হয়। তখন যাও, কৃষ্ণের গৃহের সামনে তোমাদের জন্ম হবে, যমজ অর্জুন বৃক্ষরূপে, কৃষ্ণের স্পর্শে তোমার উদ্ধার পাবে। ওই উদুখলটা আটকে গেল, কৃষ্ণ জোরে চাপ দিলেন, ওই যমজ অর্জুন বৃক্ষ গাছ ভেঙে গেল, 2 ভাই বেরিয়ে আসলো, নলকূপের মণিগ্রীব। কৃষ্ণ বলছেন, এমন কোনো তোমরা তপস্যা করো নাই যে আমাকে পাবে, কিন্তু সাধু বলে দিয়েছেন, সাধুকে দর্শন করলে কি হয় বলো? দর্শনে পবিত্র করেই তোমার গুণ। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করেই তোমার গুণ।
গঙ্গাকে ছোবে তারপর পবিত্র হবে, সাধুকে দেখা মাত্র পবিত্র হবে। আর সাধু যদি বলে দেয় কোনো কথা, ভগবানের ক্ষমতা নেই যে সাধুগুরু বৈষ্ণবের কথাকে তিনি টালবেন। তার কথা তিনি ফেলতে পারেন, কিন্তু সাধুগুরু বৈষ্ণব যদি কোনো কথা বলে দেন, ভগবান সেটা কখনো ফেলতে পারেন না, তিনি সেটাকে পূরণ করেন। তাই বললেন, তোমাদের এমন কোনো সাধন ভজন করো নাই, কিন্তু সাধু যেহেতু বলে দিয়েছেন, সাধুর কথা রক্ষার জন্য আমি তোমাদের উদ্ধার করলাম। এই হলো দামোদর মাসের দামোদর লীলা। এবং মূল কথা হলো, ভগবান সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করো, নিত্য প্রণাম করো, দেখা মাত্র প্রণাম করো, তোমাকে কিছু বলতে হবে না, তুমি নিজেই সব উত্তর পেয়ে যাবে। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে।